হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাশরীফ নিয়ে আসলেন। নবীজি তখন বললেন, ও জিবরিল, তুমি আমার কাছে আসছো, আমি ধন্য হয়ে গেলাম। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের সাথে ওহী সম্পর্কে আলোচনা করতেছেন। এমন সময় আল্লাহর রাসূলের জলিলুল কদর সাহাবী চলে আসলেন। যখন মসজিদে নববীর দরজার ভেতরে দাঁড়িয়ে গেলেন, বুখারীর বর্ণনায় পাওয়া যায়, আবু যার গিফারিকে দেখে জিবরিল আমিন নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার আবু যার গিফারি আসছে। নবীজি আমার বললেন, ও ভাই জিবরিল, তুমি কেমনে আমার আবু যার গিফারিকে চেনো? হযরতে জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওগো নবীজি, শুধু আমি আপনার আবু যার গিফারিকে চিনি না, আল্লাহ তাআলার আরশ আজিম এই পৃথিবীর জমিনে যত সাহাবায়ে আজমাইন আছেন, যত ফেরেশতা আছেন, প্রত্যেকে আপনার আবু যারকে চেনে। শুধু তাই নয়, আরশ আজিমে আবু যার গিফারির মতো একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছে। কারণ কি জিবরিল, আমি জানতে চাই। বলে, আবু যার গিফারির ভিতরে দুইটা গুণ আছে। সর্বপ্রথম গুণ হলো, হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা সুযোগ পাইলে সূরাতুল ইখলাস তেলাওয়াত করেন। আল্লাহ তাআলা রব্বুল ইজ্জতি ওয়াল জালাল কুরআনুল কারীমের ভিতরে 114 খানা সূরা নাজিল করলেন। কোন সূরার শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর নৈকট্য, আল্লাহর একত্ববাদ নিয়ে আলোচনা নাই, কিন্তু সূরাতুল ইখলাসের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলার ইজ্জত আজমত নিয়ে আলোচনা। আপনাকে বড় করার জন্য সবসময় সূরা তেলাওয়াত করেন। আর একটা আমল করে, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা সময় পেলে আপনার প্রতি দুরূদ ও সালাম পাঠ করে। নবীজি আমার বললেন, ও জিবরিল, আমার আবু যারের ভিতরে এই গুণ আছে, আমি জানতাম না। আমি আমার আবু যারকে ভালোবাসলাম। রাসূল বলেন, যেই ব্যক্তি আমাকে ভালোবেসে কোনো একটা কাজ করবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কথা দিছে, মুহাম্মদ আমার প্যারা নবী আপনি জানায়া দেন, যেই ব্যক্তি আমাকে ভালোবেসে, আপনাকে ভালোবেসে একটি দিনহার, একটি টাকা ব্যয় করবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে ওই বদৌলতে বিনা হিসাবে জান্নাতে পৌঁছায়া দিবে। হাজিরিন, যেহেতু সময় সংক্ষেপ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলোচনা করলে কিয়ামত পর্যন্ত আলোচনা করলেও শেষ করা যাবে না। তো হাজিরিন, আমরা যে উদ্দেশ্যে আসছি, আমরা প্যারা নবীর প্রেমে দেওয়ানা হয়ে আগামীতে এই সুযোগ আপনাকে আমাকে আল্লাহ তাআলা দিবে কিনা জানি না। এজন্য মনে করতে হবে, এই আমার জীবনের শেষ মিলাদুন নবী, এই নিয়ত করে আল্লাহর দরবারে আল্লাহর হাবিবকে রাজি খুশি করার জন্য বেশি বেশি দান সদকা করতে হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। এতক্ষণ ধরে যতটুকু আলোচনা করলাম, আল্লাহ তাআলা ইহার উপর আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।